হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গে কে বসবাস করবে? হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলা হলো, একজন কসাই। কসাইয়ের নাম শুনে মুসা আলাইহিস সালাম খুবই আশ্চর্য হলেন। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, বেহেশতে যে ব্যক্তি আমার বন্ধু হবেন, আপনি আমাকে তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, অমুক শহরের অমুক বাজারে গিয়ে দেখো, এইরূপ চেহারার এক কসাই পাবে, সে ব্যক্তি বেহেশতে তোমার বন্ধু হবেন। এই নির্দেশ পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। অনেক খোঁজ করার পর হযরত মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের খুঁজে পেলেন। দেখলেন কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত। মাগরিবের নামাজের সময় পর্যন্ত দাঁড়িয়ে থেকে মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের অবস্থা অবলোকন করল। তিনি দেখলেন ওই কসাই সন্ধ্যার সময় কিছু গোস্ত একটি ব্যাগের ভেতর নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। মুসা আলাইহিস সালাম তার সম্পর্কে আরও জানার জন্য কসাইয়ের অনুমতি নিয়ে পিছু পিছু বাড়ি গেলেন। কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন। অতঃপর রুটি বানিয়ে তা গোস্ত ঝোলে মাখে নরম করলেন। তারপর ঘরের ভেতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধা মহিলাকে উঠিয়ে বসালেন। তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুড়ে দিতে লাগলেন এবং হাত পা মুছে কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিলেন। খাওয়ার পর বৃদ্ধা মহিলাটি ঠোঁট নেড়ে অস্পষ্ট স্বরে কী যেন বললেন। অমনি কসাই মুচকি হাসলেন। দূর থেকে মুসা আলাইহিস সালাম সবই দেখছিলেন, কিন্তু কিছুই বুঝলেন না। মুসা আলাইহিস সালাম বৃদ্ধার পরিচয় এবং এই মুচকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞাসা করলেন। কসাই বললেন, উনি হলেন আমার মা। বার্ধক্যের কারণে তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকম ওঠা বসা চলাফেরা করার শক্তি তার নেই। সুতরাং আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম এভাবে তার খেদমত করি এবং তাকে খাওয়াই। আর আমার মা খাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করেন যে আল্লাহ তাআলা তোমাকে বেহেশত দান করুক এবং মুসা আলাইহিস সালামের সাথে রাখুক। আমি এই দোয়া শুনে এইভাবে মুচকি হাসি যে কোথায় মুসা আলাইহিস সালাম আর কোথায় আমি। এই শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহর কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খেদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আমাদের বাবা মার খেদমত করার তৌফিক দান করেন, আমিন। নবী রাসূল ও সাহাবীদের নিয়ে এমন সুন্দর সুন্দর ঘটনামূলক ভিডিও পেতে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।